হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জ। কিছুদিন আগে আমরা হঠাৎ করে চলে গিয়েছিলাম তারাপীঠ। তো অনেক দিন ধরেই আমরা যাবো করছিলাম, কিন্তু কোনো মতে আর যাওয়া হচ্ছিল না। ওই যে কথায় আছে না, মা না ডাকলে কোনো মতেই যাওয়া যায় না। তো আমরা বিশ্বভারতী এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে বেরোতে এতটাই দেরি হয়ে গেছিলো আর রাস্তায় এতটাই জ্যাম ছিল যে আমরা 5 মিনিট আগে প্রায় ট্রেনে উঠেছি। আমি তো সারা রাস্তায় ভাবছিলাম যে ট্রেন যদি মিস হয়ে যায় কী হবে। তো মা তারাকে ডাকতে ডাকতে এলাম যে যাতে কোনো মতে না ট্রেনটা মিস হয়। যাক, মা তারা আমার কথা শুনেছে, ট্রেনটা মিস হয়নি। তো ট্রেনে উঠে পড়লাম। তারাপীঠে গিয়ে কী হলো, কী রকমভাবে আমরা ঘুরলাম সে সম্পর্কে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনে উঠে অনেকটা স্টেশন পর দেখলাম একজন বাউল শিল্পী উঠেছেন, খুব সুন্দর গান পরিবেশনা করলেন উনি। অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি। এবার পৌঁছে গেছি প্রায়, বলতে গেলে এটা শান্তিনিকেতন স্টেশন। আর কিছুটা পরেই আমরা রামপুরহাট স্টেশনে নামবো। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল শান্তিনিকেতন স্টেশনে ট্রেনটি। আমি তো ভাবলাম কি ব্যাপার হলো, এত লেট করছে কেন, কিন্তু যাক, অবশেষে ছাড়লো। শান্তিনিকেতন আসার পর ট্রেন অনেকটা খালি হয়ে গেল। তার ছেলে একবার ওর বাবার কাছে গিয়ে বসছে, একবার আমার কাছে গিয়ে বসছে। তো এবার আমাদের নামার পালা। চলুন আমরা লাগেজপত্র তুলি, এবার নামতে হবে। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে রামপুরহাট জংশনে। তো স্টেশনটি দেখুন কি সুন্দর, তারাপীঠ মন্দিরের মতো তৈরি হয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন কাজ চলছিল, তো এবার এসে দেখলাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা এবার চললাম অটো ধরার জন্য। অটো ধরে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। ওর বাবার সাথেও হাত ধরে এগোচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। আমাদের রুম বুক করাই ছিল। হোটেলে আমরা এসে পৌঁছে গেছি। আমাদের 2nd ফ্লোরে রুম বুক করা আছে। তো আমরা লিফটে করে ওপরে উঠছি, হোটেলে পৌঁছে গেছি। কাল সকাল সকাল উঠে আমরা স্নান করে মন্দিরে পুজো দিতে যাব। ভোরবেলা আমরা 3 জনই উঠে পড়েছি। উঠে স্নান সেরে 7টার সময় মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। প্রচণ্ড ভিড় হয়েছে, মনে তো হচ্ছে সেই ভোর থেকে লাইন দিয়েছে মানুষ। তবে যাই হোক, আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। মন ভরে মাকে দর্শন করেছি। মন্দিরের ভেতর যেহেতু ফটো তোলা নিষেধ ছিল, তাই আমাদের পান্ডাই আমাদের ফোনে ফটো তুলে দিয়েছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা চারপাশটা ঘুরলাম, অনেকগুলো ছবিও তুললাম। এত ভালো লাগছিল চারপাশটা, খুবই ভালো লাগছিল। আর এত মানুষের ভক্তি শ্রদ্ধা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় রাত থেকে কেউ কেউ লাইন দিয়ে আছে। খুবই সুন্দর লাগলো। তা পুজোর পর এই যে মন্দির প্রাঙ্গণের সামনে পুকুরটি আছে, এই পুকুরের কাছে সবাই একটা জায়গা করা আছে যেখানে সবাই মায়ের উদ্দেশ্যে ধূপবাতি দিচ্ছে। আমরাও দিলাম। তারপর একটু মন্দির প্রাঙ্গণে আমরা ঘুরে বেড়ালাম। পুজো দেওয়ার পর আমরা এবার চলে এলাম তারাপীঠের মহাশ্মশানে। এখানে এসে দেখলাম প্রচুর ভিড়। এখানেও অনেক মন্দির আছে এবং প্রত্যেকটা মন্দিরেই ভালোই লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। তো এই জায়গাটাও খুব ভালো লাগলো, এখানটাও আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এরপর এখানে দেখতে পেলাম অনেকগুলো খেলনা বাঘ আছে। বাঘ দেখে তো আমার ছেলের বায়না বাঘের পিঠে ওপর উঠে ছবি তুলবে। আমি বললাম চল ওঠ, আগের বারেও তো তুলেছিলি, ও এবারেও তুলবে। তো 20 টাকা করে নেয়। খুব সুন্দর ফটো ওরা সাথেই ল্যামিনেশন করে দেখিয়ে দেয়। অনেকগুলোই বাঘ আছে, অনেক বাচ্চারা উঠছে, ছবি তুলছে। কেউ আবার বাঘের সামনে বসেও ছবি তুলছে বড়রা। তো এই জায়গাটাও খুব ভালোই লাগলো আমাদের। পুজো দেওয়া কমপ্লিট। তো এবার আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেলটা ছিল তারাপীঠ মন্দির থেকে একদম কাছে, মানে হেঁটে 5 মিনিট। এই যে দেখুন ফটো তোলা হয়েছে, সাথে সাথে ফটো দিয়ে দিয়েছে, বললাম বাঘের পিঠে চড়ে
ফটোটা দেখুন আপনারা, ফটোটা কিন্তু খুব ভালোই তুলেছে। আমরা হোটেলে ফিরে এলাম এবং এখানে আমরা কিছু টিফিন করে এরপর আমরা একটু বেরোবো, চারপাশটা ঘুরতে যাব এবং বিভিন্ন জায়গা দেখতে যাব। হোটেলের ব্যালকনিতে বসে আমি দেখতে পাচ্ছিলাম দূর দূরান্ত অবধি শুধু গাছ আর গাছ, এত সুন্দর লাগছিল, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল, একদম মনোরম পরিবেশ। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে বেশ ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমাদের কলকাতায় যেরকম গরম পড়ে গেছে, এখানে কিন্তু সেরকম গরম বা এখনো পড়েনি, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যে সোয়েটার পরে এলে ভালো হতো। রাস্তার দুধারে এত ঘন জঙ্গল যে আমার ছেলে জিজ্ঞাসা করছে, মা আমরা কি জঙ্গল সাফারিতে এসেছি? তো আমি বললাম, না রে, এটা জঙ্গল সাফারি নয়। বীরভূমে তো অনেকগুলো সতীপীঠ আছে, তো আগের বারে আমরা সমস্ত সতীপীঠগুলো দেখে নিয়েছিলাম বলে এবারে আর গেলাম না, কেননা এবারে খুব শর্ট দিনের ট্যুর ছিল, তো তা আমরা কিছুটা তারাপীঠে ঘুরে আমরা আবার হোটেলের দিকে চললাম। সন্ধেবেলা আবার আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, কেননা হোটেলে বসে থাকবো তারাপীঠে এসে, সেটা কখনো হয়? মায়ের মন্দিরে তো যেতেই হবে, আর সন্ধেবেলা কীরকমভাবে সাজায় সেসব তো দেখতেই হবে। তো রাস্তায় যেতে যেতে এত সারি সারি দোকান আর এত রকম হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, তো দেখেই মনে হচ্ছে এইটা কিনবো না ওইটা কিনবো। দেখুন আপনারা, আপনাদেরও খুব ভালো লাগবে। এসে গেছি মন্দির প্রাঙ্গণে, তো চলুন প্রবেশ করা যাক। ভেতরটা একেবারে দারুণ লাগছে, সকালবেলা যেরকম সুন্দর লাগছিল বিকেলে তো আরও সুন্দর লাগছে, কেননা রং বেরঙের সুন্দর আলো দিয়ে যা সাজানো হয়েছে তাতে চারিদিকটা অপূর্ব লাগছে। কত মানুষ এসেছে এখানে, সবাই সন্ধ্যা আরতি দেখবে বলে এবং মায়ের কাছে বসে আছে। এখানে থাকলে তো পুরো মন একেবারে ভালো হয়ে যায়। মন্দিরটা দেখুন আপনারা, কি চমৎকার লাগছে, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ এবং মন একেবারে ভরে গেল। মা তারাকে দর্শন পাওয়ার জন্য সকলের মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। তো আজকে আমার মনটা খুবই খুশি হয়ে গেছে, কারণ সকালেও মা তারার দর্শন পেয়েছি, আবার সন্ধেবেলাতেও পেলাম। তো এখনও অনেক লোক দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া শেষ হলেই মা তারার সন্ধ্যা আরতি শুরু হবে। ভালো করে দেখুন। মন্দিরের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কত মানুষ এসেছে, কত অধীর আগ্রহে অপেক্ষা করছে সন্ধ্যা আরতি দেখার জন্য। খুব ভালো লাগছে, একটা শান্তির পরিবেশ। আমার তো খুবই ভালো লাগছে। হোটেলে ফিরে যেতে আর ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আজকে যেতেই হবে, কেননা আজকে রাতের ট্রেনেই আমাদের ফিরে যেতে হবে।
স্টেশনে এসে গেছি আমরা, এরপর বাড়ি ফেরার পালা, কারণ আজ ছুটি শেষ। কোথাও বেড়াতে গেলে দিনগুলো যেন হু হু করে কেটে যায়, আর যখন বাড়িতে থাকি দিন তো কাটতেই চায় না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। এরপর আবার বাড়ি ফিরে রোজের নিয়ম অনুযায়ী, রুটিন অনুযায়ী দিন শুরু করতে হবে, জীবন শুরু করতে হবে। তো চলুন দেখা যাক আমাদের ট্রেন ঢুকলো কিনা। হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এখন ভোর 3:50 বাজে। খুব কষ্ট হচ্ছিল মাঝরাতে ঘুম থেকে উঠতে, তো বাড়ি গিয়ে আবার একটু ঘুমানো যাবে। এখন সোজা ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে বাড়ি যাব। আমার ছেলে তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, জোর করে উঠিয়ে নামানো হলো। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটিকে অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট, টাটা, নমস্কার।